বেরিয়ে পড়লাম আমি আর রবি একটু ঘুরু করতে। আর এখন আমরা কোথায় আছি চলো তোমাদেরকে দেখাবো। তার আগে রাস্তায় যেতে যেতেই দেখছি যে এখানে সাপের শঙ্খ খেলা হচ্ছিল। আসলে এই শঙ্খ খেলা কেন হয় তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানি। এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শঙ্খ খেলা দেখছিলাম, আর সাথে এখানে অনেকেই কিন্তু শাড়ি গামছা সবকিছু পেতে রেখেছিল। এরা উঠলে নাকি অনেক শুভ, আর সেটা ঘরে রাখলে নাকি অনেক ভালো হয়। আমরা আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। আর হ্যাঁ, নবদ্বীপে আসলে তোমরা আর যাই দেখতে পাও না পাও, তোমরা কিন্তু রাস্তায় কয়েকশো মন্দির দেখতে পাবে। মন্দির দেখতে দেখতেই চললাম, ওই দেখো মায়াপুরের যে চূড়োটা সেটা কিন্তু দেখা যাচ্ছে মায়াপুর মন্দিরের চূড়োটায়। উল্টো দিকেই রয়েছে মায়াপুর মন্দির, আর এই যে এখানে মন্দির আর মসজিদ দেখো একদম পাশাপাশি, কি সুন্দর না জায়গাটা। এরপর আরো আমরা মন্দির দেখতে দেখতে এগিয়ে চললাম কৃষ্ণনগরের দিকে। বলেই দিই আমরা যাচ্ছি কৃষ্ণনগরে। আর এই জায়গাটায় আমার খুব একটা প্রিয় বান্ধবীর বাড়ি, সে যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই কমেন্টস করুক। তারপরে এখানে একটা চা ক্যাফে দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, মনের মানুষ ফুড জাংশন। তো এখানে আমরা একটু চা খাবো। এখানে অনেক ধরনেরই চা পাওয়া যায়। আমরা এবারে ভেতরে ঢুকে পড়লাম, আর ভেতরটা কিন্তু বেশ সাজানো গোছানো আর অনেকটা স্পেসও রয়েছে। আর এই দোকানটা আমার চেনা পরিচিত লোকেরই। এখানে আমি খেয়ে নিলাম কেশর চা, আর এই চায়ের কিন্তু দাম দিতে হয়নি, তাই এই চায়ের কত দাম আমি কিন্তু তোমাদেরকে বলতে পারলাম না। আর খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়লাম আবার। এবারে কৃষ্ণনগর যেতে হবে, আর বেরিয়েছিলাম বিকেল বিকেল হয়ে গেছে রাত। এরকম আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি, এখানে লেখা আই লাভ কৃষ্ণনগর। আর এই জায়গাটা কোন জায়গা তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ওই দেখো বড় ঘড়িটা, যেটা সামনে আসলেই আমার কলেজের দিনগুলো খুব মনে পড়ে। আর এখন আমরা চলে এলাম স্টাইল বাজারে, আর স্টাইল বাজারে ঢুকে পড়লাম। মানে আমার ভিডিও দেখে অনেকের সঙ্গে দেখা হলো, বেশ আনন্দও হচ্ছিল। আর তারপর কেনাকাটা শপিং করে আমরা চলে গেলাম মাদারসাটে খাবার খেতে। আর মাদারসাটে তোমরা কারা কারা এসেছো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর স্টাইল বাজারে কিন্তু বিশাল সেল চলছে এখন। যারা যারা এখনো স্টাইল বাজারে শপিং করতে যাওনি তাই দেরি না করে তাড়াতাড়ি চলে যাও, 70% অফ চলছে। এই এক একটা গেঞ্জি কিন্তু 150 টাকা করে পড়েছে। দেখো কি সুন্দর সুন্দর গেঞ্জি গুলো, মানে এক একটা দাম অনেক রয়েছে কিন্তু অফ করে 150 টাকা করে পড়েছে। তিনটে জামা কিনেছে তো ওর আনন্দে আর ধরছে না। আর এই যে পাপার জন্য এটা কিনেছি, এটা মাত্র 84 টাকা পড়েছে অফ দিয়ে। আর এখন পাপাই খাচ্ছে বিরিয়ানি। এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থাকবে।